ধীর গতিতে হলেও প্রাইমারির ইন্টারভিউয়ের চাকাটা বেশ ঘুরছিল। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে, তার জন্য প্রাইমারির ইন্টারভিউটা বন্ধ। আবার ইন্টারভিউ কবে হবে? আবার ইন্টারভিউ হবে ভোটের পর। এই যে ভোটের পর আবার ইন্টারভিউ, এই শব্দগুচ্ছগুলি আমাদের ব্রেনের মধ্যে এমন একটা সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করলো যেন মনে হচ্ছে ভোটের পর মানে সেটা আদি অনন্তকাল পর। খুব ভালো করে ভেবে দেখুন, ভোটের পরে আবার ইন্টারভিউ হবে মানেই আপনাদের প্রিপারেশন কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনারা সব কিছু গুটিয়ে দিয়েছেন। কেন? কারণ ভোটের পর ইন্টারভিউ মানেই হচ্ছে সেটা কয়েক বছর পর আদি অনন্তকাল পর বলে আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। তার ফলাফল কি? তার ফলাফল হচ্ছে এটাই যে আমরা আমাদের সমস্ত প্রিপারেশনগুলোকে বন্ধ করে দিলাম। তার ফলাফল কি? তার ফলাফল হলো এটাই যে টিচিং ডেমনস্ট্রেশন যেমন আমরা বোর্ডের সামনে গিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিলাম এবং সেটা অনেকটা রপ্ত করে ফেলেছিলাম, সেটা ক্রমশ আবার জিরোতে নেমে চলে এলো। আমরা যা কিছু নোটস পড়ছিলাম, যা কিছু বিষয়বস্তু রপ্ত করেছিলাম, কথা বলার দক্ষতা রপ্ত করেছিলাম, সেগুলো আস্তে 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 আবার নিচের দিকে নামতে শুরু করে দিল। অর্থাৎ আবার যখন আপনি শুরু করবেন, আবার আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। এটাই হচ্ছে সব থেকে মারাত্মক বিষয়। এটার জন্য দায়ী ওই একটাই শব্দ যে ইন্টারভিউ হবে আবার ভোটের পর। অথচ দেখুন, বিষয়টা হচ্ছে ভোটের পর ইন্টারভিউ মানে সেটা কিন্তু আদি অনন্তকালের অপেক্ষা নয়, সেটা বড়জোর 1 মাস 1.5 মাসের অপেক্ষা, যার বেশিরভাগটাই কিন্তু পেরিয়ে চলে এসেছি আমরা, তাই না? এই যে আর 29 তারিখে দ্বিতীয় দফার ভোট হবে, 4 তারিখে রেজাল্ট ঘোষণা হবে, তারপরেই আবার ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে, আবার ইন্টারভিউ শুরু হবে। তাহলে দেখুন, যেদিনকে আপনি প্রিপারেশনটা বন্ধ করেছিলেন সেদিন থেকে শুরু করে আবার পরবর্তী ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোনোর যে সম্ভাবনা, তার মাঝে 1 থেকে 1.5 মাসের গ্যাপ। তাহলে ভোটের পর ইন্টারভিউ এই শব্দের অর্থ হচ্ছে 1 থেকে 1.5 মাস পর ইন্টারভিউ। কিন্তু ওই যে বললাম যে ভোটের পর ইন্টারভিউ শব্দটা আমাদের ব্রেনকে এটাই সিগন্যাল দিচ্ছে যে আদি অনন্তকাল পরে আবার ইন্টারভিউ হবে, তাই আমরা সমস্ত প্রিপারেশন বন্ধ করে দিয়েছি। তাই আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, প্রিপারেশন বন্ধ করবেন না। বন্ধ করলে ক্ষতিটা কী হবে? যে স্কিলগুলিকে ডেভেলপ করেছিলেন, যে যা কিছু প্রশ্ন উত্তর মুখস্থ করেছিলেন, রপ্ত করেছিলেন, আর যা কিছু করেছিলেন, সেগুলো সব জিরো হয়ে গিয়ে আবার তলানিতে নেমে যাবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। তার জন্যই দেখুন, 4 তারিখ আসতে খুব একটা বেশি দেরি নেই। নতুন সরকার গঠিত হবে এবং যে প্রক্রিয়াগুলো চলছিল, যেমন ইন্টারভিউ চলছিল, আশা করি সেটা আবার শুরু হয়ে যাবে। এইবার কারা সরকার গঠন করছে সেটা একটা বর্তমান সময়ে একটা বিতর্কিত একটা বিষয়, আমি সেদিকে দৃষ্টিপাত করতে চাই না। তবে যেই করুক না কেন, পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার প্রয়োজন আছে, সেটা তাকে অস্বীকার করতে পারবে না। কাজেই ক্ষমতার গদিতে যেই বসুক, যে দলই বসুক না কেন, তাদের প্রথম এবং একমাত্র উদ্দেশ্য হবে কিন্তু বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা। এবং যেহেতু প্রাইমারির ইন্টারভিউটা চলছিল, কাজে সেটাকে কোনো দিন বন্ধ করবে না। অর্ধেকটা হয়ে আছে, বাকি অর্ধেকটা কিন্তু শেষ করবে। এখন সমস্যা হচ্ছে কি, আপনি যখন এটাকে ভেবে বসে পড়লেন যে ভোটের পরে আবার ইন্টারভিউ মানে এখন অনেক দেরি, হঠাৎ করে যখন 4 তারিখে রেজাল্ট বেরোবে, সরকার গঠন হয়ে যাবে, তারপর হঠাৎ করে বিজ্ঞপ্তি বেরিয়ে পড়বে, তখন দেখবেন যে আপনার হাতে আর হয়তো 10-12টা দিন আছে। এবার যেহেতু 1 মাস 2 মাসের গ্যাপ পড়ে গেল, কাজেই আপনার রপ্ত করা বিষয়বস্তুগুলো সব কিন্তু হাতের মুঠোর বাইরে চলে যাবে। তার জন্যই বলছি, প্রিপারেশনটা বন্ধ করবেন না, চালিয়ে যান। আমাদের নন্দী একাডেমির ব্যাচ ছিল প্রাইমারি ইন্টারভিউর। এবারে বেশ কিছুদিনের জন্য আমরা নতুন ছেলেমেয়েদেরকে ভর্তি করছিলাম না, কিছু সমস্যা ছিল। তো যেহেতু আবার 4 তারিখের পরবর্তী আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আপনারা অনেকেই মেসেজ করেছেন, আপনাদেরকে অনেকেই ওয়েট করতে বলেছি। এবার অনেকেই মেসেজ করবেন, তাদেরকেও হয়তো বলবো যে অপেক্ষা করুন। এখন অপেক্ষা করুন বললে আর হাতে সময় পাওয়া যাবে না, ততদিন ইন্টারভিউ শুরু হয়ে যাবে। কাজে কেউ যদি মনে করেন যে আমাদের পেইড ব্যাচে যুক্ত হবেন, তিনি যুক্ত হতে পারেন। যে ডিসক্রিপশন রয়েছে সেখানে আমি ডিটেলটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে একটু পড়ে নেবেন। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধুমাত্র যে আমার একটা এর পিছনে একটা ব্যবসায়িক অভিসন্ধি রয়েছে এমনটা না। দেখুন, বিনা পয়সায় কোনো কিছুই হবে না। ভালো কিছু করতে গেলে কিছু পারিশ্রমিক লাগবেই, কারণ আমাকেও পরিশ্রম করে ভিডিও বানাতে হয়, আমাকেও পরিশ্রম করে নোটস তৈরি করতে হয়। তার জন্য ন্যূনতম ওই 500, 600, 700 টাকা নিয়ে থাকি, তার বেশি নয়, ওয়ান টাইম। তো সেটা দেওয়াই যেতে পারে। আর একটা ব্যাপার আপনি লক্ষ্য করুন যে এই 1-1.5 মাসে আমরা যারা প্রাইমারির ইন্টারভিউয়ের ভিডিও বানাতাম, তাদের ভিউগুলো সব তলানিতে ঠেকে গিয়েছে। মানে ধরুন, আজ থেকে 2 মাস আগেও আমি একটা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ভিডিও বানালে তার 15 থেকে 20 হাজার ভিউ হতো, এখন সেই ভিউটা 700, 800, 900তে চলে গেছে। অর্থাৎ বিষয় হচ্ছে একটাই
যে অনেকেই হাল ছেড়ে দিয়েছে। এখন যে হাল ছেড়ে দিয়েছে আপনারা যারা নন্দী একাডেমির সঙ্গে যুক্ত আছেন, নন্দী একাডেমিকে দেখেন, তাদের কাছে অনুরোধ করছি আপনারা নতুন করে আবার জেগে উঠুন, নতুন করে আবার শুরু করুন, কারণ ভোট পেরিয়ে গেলেই খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। আর যারা পেড ব্যাচে যুক্ত হতে চাইছেন তারা উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে কেবল হোয়াটসঅ্যাপই করবেন, ফোন করবেন না, ফোনে পাওয়া যাবে না। হোয়াটসঅ্যাপ করে আপনি জানাবেন যে আমি ভর্তি হতে চাই, আপনাকে আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা পাঠিয়ে দেবো, এবং সেই একই জিনিস আবারও বলছি ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে একবার পড়ে নিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাতে পারেন। আর যদি ভাবেন যে আপনি সেখানে যুক্ত হবেন না, কোনো ব্যাপার না, আমাদের নন্দী একাডেমি চ্যানেলে অজস্র ভিডিও দেওয়া রয়েছে শুধুমাত্র প্রাইমারি ইন্টারভিউকে কেন্দ্র করে, আপনি সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন। তবে যাই হোক, মোট কথা হচ্ছে প্রিপারেশনটা বন্ধ করবেন না, প্রিপারেশনটা কম বেশি অল্প অল্প করে চালিয়ে যান। সেই দিন দূর নেই যেদিন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আবার প্রকাশিত হচ্ছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।